তেল গরম করেছি, পেঁয়াজ লঙ্কা দেব। পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খায় সে তেমন লঙ্কা দেবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার দিলাম আদা রসুন বাটা। সঙ্গে দিলাম আদা রসুনের ধোয়া হালকা জল। বন্ধুরা, আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা অ্যাড করব। দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো, দিলাম ধনে গুঁড়ো পরিমাণ মতো। বন্ধুরা, মশলাগুলো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরকম ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম এর সঙ্গে। লবণটা খুব মাখিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আলু দিয়ে দিলাম, পিস করে কাটা রাখা ছিল, সঙ্গে আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে কষবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করছি হালকা করে জল, যাতে কড়াই না লেগে যায়, তার জন্য জল দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণ আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, হালকা করে পানি অ্যাড করলাম। কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে রেখে দিলাম সিদ্ধ করার জন্য আলুগুলো। বন্ধুরা, ফিরে এলাম, আমি কষিয়ে নেব। এই দেখুন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলুগুলো, খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা,
বন্ধুরা এরপর আমার ভেজে রাখা মাছের পিসগুলো, যেগুলো আগে ভেজে রেখেছিলাম, সেইগুলো করে সাজিয়ে দেব। এইভাবে আপনারাও এইভাবে সাজিয়ে দিন। পরিমাণ মতো জল দিচ্ছি এটা কষিয়ে নেওয়ার জন্য। এটা সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য। বন্ধুরা এটা ঢেকে রেখেছিলাম, ফিরে এলাম। বন্ধুরা হালকা করে উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের রুই মাছের আলু দিয়ে ঝোল। এই রেসিপি আপনারা বাড়িতে করে দেখবেন, আশা করছি খুব খেতে ভালো লাগবে, সুস্বাদু লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন।